এখানে আপনারা ব্যাগ লাগেজ রাখতে পারবেন, খাবার টিফিনও রাখতে পারবেন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার ইকো পার্কের। এখানে আপনারা টিকিট কাটতে পারবেন। এখানে ইনফরমেশন ইনকোয়ারি আপনারা করতে পারবেন, যে কোনো জিনিসের ইনফরমেশন। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে আপনাদের এন্ট্রি নিতে হবে। তো এখানে আমরা এন্ট্রি নিয়ে ভেতরে ঢুকে পড়েছি। এবার ঢুকেই প্রথমে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে ম্যাপ। এই ম্যাপটি দেখে আপনারা নির্দিষ্ট জায়গায় যেতে পারবেন, কোথায় কী আছে। তো আপনাদের একটু টয়লেটটা আগে দেখিয়ে দিই। খুব পরিষ্কার টয়লেট আর খুব টিপটপ টয়লেট। তো সামনেই আছে মেট্রো টয় ট্রেন। তো এই টয় ট্রেনে আপনাদেরকে দেখাবো। পুরো পার্কটা ঘুরে আপনাদের আগে ফার্স্ট দেখিয়ে দিই কোথায় কি আছে না আছে। তো আমরা এখন টয় ট্রেনে চাপবো। খুবই মজা লাগছে, খুব ভালো লাগছে। এরই মধ্যে আপনাদের টয় ট্রেনের ইঞ্জিনটা দেখাচ্ছি, খুব সুন্দর, একদম টিপটপ রং করা, নিউ মনে হচ্ছে একদম। আপনারা এই টয় ট্রেনে দেখুন, লাইন আছে কি সুন্দর, আর মডেল নাম্বার দেওয়া আছে। খুব ঝ্যাক্কাস, একদম নিউ টয় ট্রেন। তো আপনারা যারা হাওড়া থেকে আসছেন, হাওড়া থেকে S12 একটাই বাস পাওয়া যায়। যারা বালি থেকে আসবেন, বালি থেকে অনেক রকমেরই বাস আপনারা পাবেন। তো যেটা আপনার নিকো পার্ক হয়ে যাচ্ছে। নিকো পার্কের টিকিট 300 টাকা, এন্ট্রি টিকিট 300 টাকা। আর যারা কম্পালসারি কাটবেন পুরো প্যাকেজ আপনাদের পড়বে 1000 টাকা। তো আমার মতে বলে, যাদের 15 বছরের নিচে বয়স তাদের জন্য প্যাকেজ টিকিট না কাটাটাই ভালো। যাদের 15 বছরের উপরে বয়স তাদের প্যাকেজ টিকিট কাটাটা খুবই ভালো। কারণ আপনাদের ভেতরে ঢোকার পরই মনে হবে যে এটা একটু এনজয় নেবো, ওটা এনজয় নেবো। তো সেখানে আপনাদের পার টিকিট 100 টাকা করে, পার এন্ট্রি টিকিট 100 টাকা করে কাটতে হবে। যে কোনো জিনিসে আপনাদের চাপতে গেলে তার জন্য 100 টাকা করে আপনাদের এক্সট্রা করে টিকিট কাটতে হবে। তো যাদের 15 বছর নিচে, এমন কিছু আছে যেখানে 15 বছরের নিচে অ্যালাউ নেই, অনেক কিছু আছে, হাইটের ব্যাপার আছে। ম্যাক্সিমাম এখানে হাইট, আপনাদের যে কোনো জায়গায় যেতে গেলে সেখানে হাইট ম্যাটার করবে। তো যার জন্য 15 বছরের নিচে তাদের এন্ট্রি টিকিটটাই ঠিক আছে। পরে যদি কোনো কিছু চাপতে হলো তার জন্য 100 টাকা দিয়ে শুধু সেই জিনিসটাই এনজয় নিতে পারবেন। বাদবাকির জন্য আপনারা কিন্তু বাচ্চাদের 1000 টাকা প্যাকেজের টিকিট কেটে কিন্তু লস হবে। তো আসুন, আপনারা খুবই ভালো লাগবে। সারা দিনটা কেমনভাবে কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আর খাবার খাবার ভেতরে পাওয়া যায়, যার কস্ট অনেকটাই বেশি বাইরের থেকে। আর বাইরের যদি খাবার কিনে নিয়ে আপনারা ভেতরে আসবেন মনে করেন, বা বাড়ির তৈরি খাবার যদি আপনারা নিয়ে আসতে চান, কিন্তু সেখানে আপনারা ঠকে যাবেন। ভেতরে বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, শুধুমাত্র জল অ্যালাউ আছে, বাকি কোনো খাবার অ্যালাউ নেই। বাইরের কোনো খাবার অ্যালাউ নেই, আপনারা ভুলেও নিয়ে আসবেন না। আর যদি কেউ নিয়েও এসে ফেলেন তাহলে বাইরে একটি কাউন্টার আছে যেখানে ব্যাগ লাগেজ রাখা যায়। সেখানে আপনারা ব্যাগ লাগেজ রেখে খাবার সেখানে আপনাদের জমা করতে হবে। আর একটা যেটা স্পেশাল ফেসিলিটি আছে সেটা হচ্ছে আপনারা সেই খাবারটি বাইরে রেখে আসতে পারেন। সেই মানে ব্যাগের লাগেজ যেখানটা রাখা হচ্ছে তার জন্য কোনো টাকা পয়সা কিছু নেবে না। আপনারা যখন খুশি সেটা নিতে পারেন, একবারের জায়গায় দুবারও জমা রাখতে পারেন। তো আমরা যেটা কী করেছিলাম, বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। তো সেই খাবারটি আমরা ওখানে রেখে এসেছিলাম। দুপুরবেলায় আমরা বাইরে বেরিয়েছিলাম। তো বাইরে আপনাকে বেরোতে দেবে, তার জন্য হাতে কিন্তু অবশ্যই স্ট্যাম্পটা মেরে নেবেন। হাতে স্ট্যাম্প না মেরে বাইরে বেরোলে আপনাদের কিন্তু পরবর্তীকালে ঢুকতে অসুবিধা হতে পারে। তো আপনারা যখন টিকিট কাটবেন, যখন আপনারা এন্ট্রি টিকিট কাটবেন একসঙ্গে 3 জনের কি 4 জনের, কিন্তু স্লিপ আপনাকে একটাই দেবে। তো স্লিপ কিন্তু তখন ভ্যারি নাও করতে পারে। অবশ্যই হাতে স্ট্যাম্প মেরে আপনারা বাইরে বেরোবেন, খাবার খাবেন, আবার ভেতরে কিন্তু ঢুকতে পারবেন। তো এখানে সারা দিনটাই আপনাদের খুব মজাদার অবধি কেটে যাবে। 7টা অবধি পার্ক খোলা থাকবে, 7টা অবধি আপনারা এন্টারটেনমেন্ট পাবেন। ভেতরে একটি স্টেজ করা আছে, সেখানে আপনারা প্রোগ্রাম দেখতে পারবেন। তারপরে সার্কাস, কার্টুন সমস্ত রকমের আয়োজন করা হয়েছে। ঠিক সন্ধেবেলায় আপনাদের 5:30 পৌনে 6টা নাগাদ একটি বমের আকর্ষণীয় জিনিস
আপনারা দেখতে পাবেন নদীর পার মানে একটি ঝিলের পাশে বম প্রদর্শনী সবই ভিডিওতে থাকবে, আপনারা দেখতে থাকুন আস্তে আস্তে। পুরো পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর সঙ্গে সঙ্গে সমস্ত ইনফরমেশন আপনাদের দিয়ে দিলাম। এখানে কোনো বয়সের ব্যাপার নেই, সমস্ত বয়সের লোকেরা এখানে আসতে পারবে এবং পুরো ফ্যামিলি সবাই মিলেই আপনারা আসতে পারবেন। শুধু ওয়াটারফলসটা আলাদা করে এরিয়া করে ঘেরা আছে, বুঝতেই পারছেন। ওয়াটারফলস মানে সেখানে ইয়ংরাই বেশি যাতায়াত করে, তো এনজয়। তো আস্তে আস্তে দেখতে থাকুন সমস্ত কিছু, এবার আপনাদের বোঝাবো, দেখাবো, খুবই ভালো লাগবে। টয় ট্রেন স্টেশনে চলে এলো, আপনাদের সঠিক ইনফরমেশনও দিয়ে দিলাম। খুবই ভালো লাগছে, আমরা খুব এনজয়ের সঙ্গে পুরো পার্কটা ঘুরলাম। তো এবারে চলুন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বেরোনোর পরেই এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা আলাদা এরিয়া করে ওয়াটারফলসটা ঘেরা আছে। এটা কিন্তু 1000 টাকার মধ্যেই, 1000 টাকা ফুল প্যাকেজ কাটলে আপনাদের কিন্তু টোটালটা আপনারা ইউজ করতে পারবেন। তো যেটা কম্পালসারি আছে মানে যেটা 300 টাকার টিকিটের মধ্যে যেটা ফ্রি আছে, ফার্স্ট হচ্ছে ঘোড়া। ঢোকেই গেট থেকে ঘুরিয়েই দেখতে পাবেন ডান দিকে টয় ট্রেনটা ফ্রি আছে 300 টাকার মধ্যে, এটাও 300 টাকার মধ্যে ফ্রি আছে। মোট 13টা আপনারা এরকম ফ্রি পাবেন। তো চলুন বন্ধুরা, এই যে ঘোড়া খুব মজাদার, আমরা তো সব উঠে পড়েছি, এবার স্টার্টিংও হয়ে পড়েছে। ঘোড়ার গাড়ি চলতে শুরু করে দিয়েছে। যারা ঘোড়ার উপরে উঠতে পারবে না তাদের জন্য দুখানা চেয়ার রাখা আছে, এই পাশে একটা ও পাশে একটা। দেখতেই পাচ্ছেন এটা যে ওঠানামা করছে, এই যে এখানে একটি মোটর লাগানো আছে, হাইড্রোলিক মোটর, তো সেটাই রাউন্ড খাচ্ছে আর ঘোড়াটা উঠছে নামছে। তো এটা একটা লিমিটেড স্পিড আছে, খুব জোরেও নয় খুব আস্তেও নয়, সবার জন্য, কারণ এটা বাচ্চা বয়স্ক সবাই চাপতে ভালোবাসে। তো খুবই মজা লাগছে, এটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স। তো খুবই মজা হচ্ছে। আর যেটা আপনাদেরকে দেখাতে চাইছি সেটা হচ্ছে দেখুন সমস্ত ধরনের ঘোড়া কিন্তু আছে, ছোট ঘোড়া বড় ঘোড়া। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে দেখাবো ভুলভুলাইয়া। তো এই ভুলভুলাইয়া ঢোকার প্রথমেই আপনাদের চোখ ধাঁধানোর জন্য একটুখানি চক্র রাখা আছে। এই যে চক্রটা, এটার মধ্যে কিছুক্ষণ তাকিয়ে থাকলে অটোমেটিক আপনাদের চোখটা কিন্তু একটু ধাঁধিয়ে যাবে। তারপরেই আপনাদের চলে আসছে মেন গেট ভুলভুলাইয়া। সেই মেন গেটটা কিন্তু ব্ল্যাক পুরো, এই ব্ল্যাক গেট থেকে যাওয়ার পরেই পুরো এন্ট্রি নিচ্ছে ভুলভুলাইয়ার মধ্যে। তো দেখুন সব দিকে কিন্তু একই মনে হবে, আর মনে হবে পুরো রাস্তাটা সোজা। অ্যাকচুয়ালি রাস্তাটা সোজা নয়, সামনে কাঁচ, এমনভাবে কাঁচগুলোকে সেট করা হয়েছে পুরো মনে হবে যে একদম সোজা রাস্তা, একদমই সোজা নয়। এই ভুলভুলাইয়ার মধ্যে আমি পুরো আটকে পড়েছিলাম। বাইরে থেকে দেখতে এটা ছোটো মনে হলো, এদিকে আপনারা বেরোনো খুবই খুবই দুষ্কর। আমরা প্রায় 10 থেকে 15 মিনিট ভেতরে আটকে পড়েছিলাম। লাস্টে ভাবছিলাম বেরোবো কী করে, যেটা দিয়ে এসেছি সেটা দিয়ে বেরিয়ে যাব, তো সেটা তো সম্ভব নয়। তো যাই হোক, অনেক কষ্টের ফলে সিকিউরিটি গার্ড এসে বলল যে ডান দিক বাঁ দিক করতে করতে এগিয়ে যান। তো রীতিমতো আমরা ডান দিক আর বাঁ দিক, এটাও বুঝতে পারলাম না যে ডান দিক বাঁ দিক বলতে কী বোঝাতে চাইছে, আমরা বুঝতে পারছিলাম না। তবে তারপরে আমরা ডান দিকে হাত দিচ্ছি আর বাঁ দিকে হাত দিচ্ছি, মানে যে দিকটা ফাঁকা পাচ্ছি সেদিক দিয়ে এগিয়ে যেতে হবে আপনাকে। প্রথমে ডান দিক টাচ করে করে যেতে হবে, দেওয়ার পর একটা জায়গার পর কাঁচ পড়বে, আর তারপরে আপনাকে বাঁ দিকে আবার যেতে হবে। গিয়ে যাই হোক করে ডান দিক বাঁ দিক করতে করতে বেরোনো হলো। বেরোনোর পর একটু হাঁপ ছাড়লাম, মানে কী বলবো। আর এখানে দেখুন সুন্দর একটি বাঘের কার্টুন আছে, যেখানে আপনারা মুখ বসিয়ে সেলফি ফটো তুলতে পারবেন। এই যে স্টেজ 1টার সময় প্রোগ্রাম হয়, আবার 3টের সময় প্রোগ্রাম হয়, 4টেয় প্রোগ্রাম হয়, 4:30টায় প্রোগ্রাম হয়, সন্ধ্যে 5:40-এ প্রোগ্রাম হয় বমের। তো দেখতেই পাচ্ছেন এটার জন্য কিন্তু আপনাদের আলাদা করে 100 টাকা টিকিট কাটতে হবে। যারা 300 টাকা এন্ট্রি টিকিট কেটে ভেতরে ঢুকবেন তাদের জন্য কিন্তু এটা নয়, এটা কম্পালসারি। এটা যদি আপনারা প্যাকেজ টিকিট কাটেন 1000 টাকায়, তাহলে কিন্তু তার মধ্যে সমস্ত কিছু ফ্রি পেয়ে যাবেন। এটাও যদি আপনারা কাটতে চান, মানে বাচ্চা বয়স্ক, এদের একটা হাইট লিমিট আছে, সেই হাইটের উপরে আপনারা কিন্তু এটা ইউজ করতে পারবেন। তো এটা যদি আপনারা আলাদা করে কাটতে চান 100 টাকা করে টিকিট। তো এটা খুবই এনজয়মেন্ট একটা জিনিস, কোন দিকে যাবেন বুঝতেই পারবেন না আপনি। তো খুবই মজাদার একটা বাচ্চাদের গেম, বাচ্চা বয়স্ক সমস্ত মিলে কাটছে। তো এই যে আমার ভাগনা,
তো ভাগনার যেহেতু হাইট মেপেছিল, হাইটটা থেকে অনেকটাই ছোট, তো অনেক রিকোয়েস্ট করার পর ভাগনাকে যাই হোক বসতে দিল, সিট বেল্ট পরিয়ে দিল যেহেতু অনেক ছোট। তো খুবই খুবই মজা পেয়েছে, আর এটা খুবই মজাদার, আপনারা এসে ইউজ করুন। তো এটি যেটি আছে এটা কিন্তু এন্ট্রি টিকিটের মধ্যে এটা ফ্রি আছে, এটাও খুব একটা বেশ অন্য রকমের এন্টারটেনমেন্ট। আমরা চাপলাম, তো এটা ঘুরবে আর চারিদিক দিয়ে, এটাও একটা স্পিড লিমিট আছে সবাইয়ের জন্য যাতে সুটেবল। আর এখানে যেটা আমার সবথেকে ভালো লাগলো, জীবনে কোনোদিন যুদ্ধ জাহাজ একদম কাছ থেকে দেখিনি। দেখুন পেছনটা এখানটা সিল করে দেওয়া আছে, যেখান থেকে আগুন বেরোতো, মানে প্রেসার বেরোতো। তো আমি জীবনে কোনোদিন যুদ্ধ জাহাজ হাতে করে ছুঁয়ে দেখিনি, তো খুবই ভালো লাগলো। এটা প্রথম জীবনে ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, আমি টাচ করে দেখলাম, ছুঁয়েও দেখলাম, খুবই ভালো লাগলো। মানে একটা যুদ্ধ জাহাজ বলে একটা ব্যাপার, সেটা আমার কী বলে প্রকাশ করতে পারছি না, ভাষা নেই আমার কাছে। আমার খুবই ভালো লেগেছিলো যে এটা একদিন যুদ্ধের জন্য খেলেছিল। এটা সত্যি অরিজিনাল বন্ধুরা, দেখুন ভেতরে তার বা পাইপগুলো পুরো অরিজিনালই আছে, রং করে কালার করে এটা খুলে রেখেছে যাতে পাবলিক দেখে বুঝতে পারে যে এটা অরিজিনালি। তো দেখুন টায়ারটা খুব হার্ডি, আমি হাত করে টাচ করে দেখলাম, খুব হার্ডি শক্ত। আর এটা হচ্ছে ডানার স্পিড ব্রেক। এই হচ্ছে, আমি একটু হাতে করে নিয়ে নাড়িয়ে দেখছিলাম এটা অরিজিনালি কাজ করছে কি না। এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু আলাদা, আপনাদের 100 টাকা করে টিকিট কাটতে হবে। দেখুন এখানে হাইট মাপার আছে, এর থেকে ছোটো হলে হবে না, বড় হতে পারে, কোনো ব্যাপার নয়। তো পার্কের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন, ফুল গাছ সমস্ত কিছু আছে। দেখুন এখানে আপনারা কত ধরনের রাইড করতে পারবেন, সমস্ত কিছু ছবি কিছু কিছু জায়গায় দেয়া আছে। বহু ধরনের এন্টারটেনমেন্ট জিনিস আছে। আপনারা 15 বছরের উপরে হয়ে গেলে অবশ্যই প্যাকেজ টিকিট কাটবেন। 15 বছরের নিচে হয়ে গেলে তাদের যেটা পছন্দ হবে সেটা কেটে আপনারা তাদের বাচ্চাদের এন্টারটেনমেন্ট করতে পারবেন। তারপরে আপনারা আইসক্রিম থেকে শুরু করে সমস্ত ধরনের পাবেন। দেখুন এটাও কিন্তু ফ্রি আছে, মানে এন্ট্রি টিকিটের সঙ্গে এটাও ফ্রি আছে। আপনারা এরকম 13টা রাইড পাবেন, খুব খাস নয় আবার খুব একটা হালকাও নয়, ভালোই মোটামুটি কেটে যাবে। তো এখানে কাপ প্লেটের মধ্যে আর ভেতরে একটি স্টিয়ারিং দেওয়া আছে, আপনারা স্টিয়ারিংটা যত জোরে ঘোরাবেন আপনাদের কিন্তু নিজস্ব কাপ প্লেট তত জোরেই ঘুরবে। এটা যেটা আছে এটা নৌকায়, এটাও খুব ভালো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতার সেই বাস, দোতলা বাস, যেটা এক সময় চলতো, এখন বন্ধ হয়ে গেছে। তো এখানে রেস্টুরেন্ট করে ফেলেছে, আর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আমরা চলে এসেছি, আমরা প্রোগ্রামটা দেখছি, 4টের প্রোগ্রাম, খুব সুন্দর। দেখুন এখানে জঙ্গলি টাইপের পুরো পার্কটাই বাঘ ভাল্লুক পুরো স্টেজটাও খুব সুন্দর, খুব বড় স্টেজ। আর একটু প্রোগ্রাম দেখুন, ভালো লেগেছে আমার। এন্টারটেনমেন্ট করছে, সবাইয়ের সঙ্গে প্রোগ্রামের শেষে হাতও মেলাচ্ছে। তো আপনারা একটা অসাধারণ একটা ফিলিংস পাবেন। শুরু হয়ে গেছে 4:30 প্রোগ্রাম, তো 4:30 প্রোগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, একদম ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে সমস্ত চালু হয়ে পড়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন এই ব্যান্ড পার্টিটাকে কী ব্যান্ড পার্টি নামে ডাকা হয়, আমি জানি না, আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। বাঘ ভাল্লুকদের জন্য একটি টোটো টাইপের গাড়ি করা হয়েছে। এই যে দেখুন কত বড় বড় হাতি, সঙ্গে জিরাফ আছে, খুবই এন্টারটেনমেন্ট, খুবই মজাদায়ক একটা জিনিস। টারজান বেরিয়ে পড়েছে হাতির পিঠে। পেছনে আরেকটি ব্যান্ড পার্টি আছে, এটারও নাম আমি জানি না, অবশ্যই আপনারা জেনে থাকলে কমেন্ট করবেন। আমরা একটুখানি প্রোগ্রাম দেখছিলাম, আমাদের সমস্ত কিছু ঘোরা হয়ে যাওয়ার পর এসছি যখন, কোনো কিছু বাদ দেবো না, আপনারা অবশ্যই কেউ বাদ দেবেন না। বাস ফেরার বাস অবশ্যই পেয়ে যাবেন আপনারা, কোনো ব্যাপার নেই। পুরো পার্কটায় এনারা ঘুরলেন, ঘোরার পর গেটের সামনে এনারা দুপাক করে ঘুরলেন, একদম এন্ট্রি গেটের সামনে যে গোল বলটি আছে, এই লেখা আছে নিকো পার্ক।
বলটিতে শুধু লেখা আছে নিকো পার্ক। খুব সুন্দর, অটোমেটিক সবসময়ের জন্য ঘুরে যাচ্ছে আর প্রোগ্রাম কিন্তু চলেই যাচ্ছে। আমরা একটু প্রোগ্রামটা আমাদের খুব ভালো লাগছিলো, আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি প্রোগ্রামটা। এবার চলুন আপনাদের একটু বাজি প্রদর্শনী দেখাই। শুরু হয়ে গেছে বাজি প্রদর্শনী। প্রচুর ধরনের বাজি, এখানে একটি ঝর্ণা টাইপের বাজি করেছিল, মনে হচ্ছে কোনো ঝর্ণার জল পড়ছে। আর এই যে ফোয়ারাটি রাখা আছে, এটা কথা বলে জানা গেল একটি মিনির মোটর বসানো আছে, প্রায় 5 থেকে 6 তলা হাইটে জলটা তুলছে। সব থেকে ভালো একটি বাজি যেটা আছে, এটা এখানে শুরু হবে। আলো উঠছিল, ফাটছিল না, হেভি এন্টারটেনমেন্ট লেগেছে। লাস্টের যে সেলটা আছে সব থেকে বড় সেল, পুরো নিকো পার্কটাকে আলো করে দিয়েছিল, আপনারা দেখুন। এই বাজিটার কথা বলছিলাম, হেভি লেগেছে, একটা ধূমকেতু টাইপের বাজি, আলো হয়ে যাচ্ছে, মোটা মোটা আলো হচ্ছে, খুবই মজা লাগছে এটা। লাস্টের সেলটা তো কোনো জবাবই নেই, অসাধারণ সেল আছে লাস্টের সেলটা, আপনারা দেখুন। এটি কিন্তু শুধু শীতকালের জন্যই হয়, এটা কিন্তু আপনারা 12 মাস দেখতে পাবেন না নিকো পার্কে গেলে। এটা শুধু এই শীতকাল, ডিসেম্বর জানুয়ারি অবধি থাকবে। সেল যেগুলো আছে সেগুলো সত্যি খুবই বড় বড় সেল আছে, কিন্তু লাস্টের তো জবাব নেই। বোটিং করবি? ও দিদি, এইটা সেই হবে। চলো, এখানে প্রোগ্রাম শেষ হয়ে গেল। এবার আপনাদের একটুখানি লিস্ট চার্ট দেখিয়ে দিই। 1000 টাকা করেছে প্যাকেজ, 300 টাকায় এন্ট্রি। আর এখানে প্রোগ্রামগুলো দেখতে পাচ্ছেন, এন্ট্রি ইকো পার্কে কোন কোন টাইমে কোন কোন